21টি জেলার সাথে যোগাযোগের একমাত্র চ্যানেল থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মালভর্তি জাহাজ বালগেট এখান থেকে আসা যাওয়া করে। একদল দস্যু যারা শ্রমিক ইউনিয়নের নাম করে ভুয়া কাগজপত্র সংগ্রহ করে এখানে জাহাজ যারা আসে শ্রমিকদের তাদেরকে জিম্মি করে তাদের জাহাজের লোকজন উঠিয়ে দিয়ে বিভিন্ন চাঁদাবাজি করে। ইতিমধ্যেই প্রশাসন অনেক ব্যবস্থা নিলেও বর্তমানে তারা বেপরোয়াভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় এই সমস্ত আমাদের এই দক্ষিণ অঞ্চলের এই যে বদনাম, যে আমাদের সুনাম বিনষ্ট হচ্ছে, এই নষ্ট না হওয়ার কারণে আমরা আমাদের এই ভোলা 1 আসনের অভিভাবক জননেতা তোফায়েল আহমেদ সহ যে উদ্বোধন প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এই দুঃস্থদেরকে আইনের আয়তা এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। একই সাথে এই সমস্ত যে নৌপথে যে সকল চাঁদাবাজি এগুলো রুখে দেওয়ার জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ করছি। এই নদী দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে বলগেট আসে, বালুর পাথরের বলগেট আছে। এখানে কিছু লোক আছে, তারা এই বলগেটে উঠা এদেরকে কিছু টাকা নেয় বলে কি লাইন দেখানোর কথা বলে, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলে বলে এদেরকে নাকি বিভিন্নভাবে হাত আছে, ওই হাতের মাধ্যমে ওনারা এই বলগেটে ঢুকা চাঁদা আইনা টাকা ভাগ করে নেয়। হ্যাঁ, এখানে যে আপনার যে ভুয়া আপনার যে শ্রমিক ফেডারেশনের নামে যে সংগঠনের লোকগুলো এখানে আপনার এই যে বালির বলগেট, পাথরের বলগেট আসে বিভিন্ন জায়গা থেকে, সিলেট থেকে বা অনেক দূর থেকে আসে। এখান থেকে কিছু লোকজন ভুয়া সংগঠনের নাম ব্যবহার করে তারা ট্রলার বা স্পিড বোটের মাধ্যমে সেই আপনার বলগেটগুলোতে ওঠার পরে তাদেরকে বেপথ দেখানোর নামে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আবার বিভিন্নভাবে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই যে টাকা পয়সা নিয়ে আসে। এটা প্রশাসনের মাধ্যমে আমাদের ভোলা 1 আসনের মাননীয় সংসদ জননেতা জনাব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি, যেন অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্তমূলক শাস্তি এবং এটা সঠিক তদন্তের মাধ্যমে তাদের সঠিক বিচারের আমরা দাবি জানাচ্ছি।